সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলে নৌপথে পালানোর সময় নিউ মার্কেট থানার এক মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরপরই আত্মগোপনে চলে যান তার সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অনেক নেতা। কেউ কেউ দেশ ছেড়েছেন বলেও খবর আসে। এরই মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানালো পুলিশ। আইনজীবী আনিসুল হক ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। তখন থেকেই তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন। সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে সালমান ঢাকা-১ আসনে নির্বাচন করে সংসদ সদস্য হন। পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।